কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আমরা কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছি। আজকে আমাদের পড়ার বিষয় ক্লাস 9-এর ইতিহাস। ক্লাস 9-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের সিলেবাসে থাকা যে দুটি অধ্যায় আছে তার মধ্যে যে প্রথম অধ্যায়টি অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা আমার সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিও দেখেছো তারা জানো এই অধ্যায়টি থেকে তোমাদের সামনের পরীক্ষায় অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বেশ কিছু ছোট প্রশ্নের উত্তর করতে হবে। সেই ছোট প্রশ্নগুলি কিছু থাকবে এমসিকিউ আকারে, কিছু এসএকিউ আকারে এবং সেই প্রশ্নগুলির মান হবে 1 নাম্বার করে। আজকের ক্লাসে আমরা সেই ধরনের কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই অধ্যায়টি অনেকটাই বড়, তাই এই অধ্যায় থেকে প্রচুর ছোট প্রশ্ন ও উত্তর হতে পারে। আর এতগুলো ছোট প্রশ্ন ও তার উত্তর একই ভিডিওতে একসাথে দেওয়া সম্ভব নয়, তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায়। তাই আজকে এই ভিডিওটির পার্ট 1 অর্থাৎ আজকের ভিডিওতে তোমরা বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে এবং বাকি আরও প্রশ্ন উত্তর তোমরা পাবে পার্ট 2 এর ভিডিওতে, যেটা আমি তোমাদের সাথে এর পরের দিনই শেয়ার করব। অবশ্যই এই দুটি ভিডিও তোমরা খুব ভালোভাবে দেখো এবং এখানে যে প্রশ্ন উত্তরগুলি দেওয়া হবে সব প্রশ্ন উত্তরগুলি তোমরা খুব ভালোভাবে মন দিয়ে বাড়িতে পড়ো এবং তৈরি করো। এখান থেকেই কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর, ষোড়শ লুই। 2 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত? উত্তর, বুরবো রাজবংশ। 3 নম্বর প্রশ্ন, ফ্রান্সে বুরবো রাজবংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর, ত্রয়োদশ লুই। 4 নম্বর প্রশ্ন, মেরি আন্তোয়ানেত কে ছিলেন? উত্তর, ষোড়শ লুই এর স্ত্রী। 5 নম্বর প্রশ্ন, বুর্জোয়া শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, বার্জেস বা বার্গার্স শব্দ থেকে। 6 নম্বর প্রশ্ন, পূর্বতন ফ্রান্সের রাজধানী কোথায় ছিল? উত্তর, ভার্সাই নগরী। 7 নম্বর প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি কার? উত্তর, ফরাসি সম্রাট চতুর্দশ লুই এর। 8 নম্বর প্রশ্ন, আমার পরেই আসবে প্লাবন, এটি কার উক্তি? উত্তর, ফরাসি সম্রাট পঞ্চদশ লুই এর। 9 নম্বর প্রশ্ন, আমি যা ইচ্ছা করি তাই আইন, এটি কার উক্তি? উত্তর, ফরাসি সম্রাট ষোড়শ লুই এর। 10 নম্বর প্রশ্ন, ষোড়শ লুই কত খ্রিস্টাব্দে রাজা হন? উত্তর, 1774 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, ফ্রান্সের কোন রাজা নিজেকে সূর্য রাজা বলতেন? উত্তর, রাজা চতুর্দশ লুই। 12 নম্বর প্রশ্ন, ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয়? উত্তর, ফরাসি রাজ পঞ্চদশ লুইকে। 13 নম্বর প্রশ্ন, ফরাসি পার্লামেন্টকে কি বলা হতো? উত্তর, স্টেটস জেনারেল। 14 নম্বর প্রশ্ন, গ্যাবেলা কি? উত্তর, ফ্রান্সে লবণ করকে গ্যাবেলা বলা হতো। 15 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রাক্কালে চার্চকে প্রদেয় করটি কী ছিল? উত্তর, চার্চকে প্রদেয় করটি ছিল টাইথ। 16 নম্বর প্রশ্ন, ক্যাপিটেশন কি? উত্তর, ফ্রান্সে প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন হল এক প্রকার উৎপাদন কর। 17 নম্বর প্রশ্ন, দেসিম কি? উত্তর, পূর্বতন ফ্রান্সে প্রথম শ্রেণী প্রদত্ত ধর্মকর, যা ছিল 10 ভাগের 1 ভাগ, হল দেসিম। 18 নম্বর প্রশ্ন, করভি কি? উত্তর, পূর্বতন ফ্রান্সে তৃতীয় শ্রেণী অর্থাৎ কৃষক সামন্তপ্রভুকে যে শ্রমকর দিত তাকেই বলা হতো করভি। 19 নম্বর প্রশ্ন, লথ এত ভেন্ডি কি? এটির উচ্চারণ লদ এ ভথ এভাবেও হতে পারে।
উত্তর, ফ্রান্সে পুরাতন ব্যবস্থায় সামন্তপ্রভুরা সাধারণ মানুষের কাছ থেকে জমি হস্তান্তর বাবদ যে কর আদায় করত তাকেই বলা হয় লদ এত ভেন্ডি বা লদ এভত। 20 নম্বর প্রশ্ন, ইন্টেন্ডেন্ট কাদের বলা হতো? উত্তর, ফ্রান্সে বিপ্লবের প্রাক্কালে প্রদেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্মের দায়িত্ব পালনকারী দুর্নীতিগ্রস্ত এক শ্রেণীর কর্মচারীদেরকে ইন্টেন্ডেন্ট বলা হতো। 21 নম্বর প্রশ্ন, আঁসিয়া রেজিম কথার অর্থ কী? উত্তর, দৈব রাজতন্ত্র, অভিজাততন্ত্র, সামাজিক বৈষম্য প্রভৃতির সমন্বয়ে গড়ে ওঠা ফ্রান্সের পুরাতন তান্ত্রিক ব্যবস্থাকে বলা হয় আঁসিয়া রেজিম। 22 নম্বর প্রশ্ন, লোক্স রেক্স বলতে কী বোঝো? উত্তর, বিপ্লব পূর্ব ফ্রান্সের রাজাকে লোক্স রেক্স বলা হতো। লোক্স রেক্স কথার অর্থ সাক্ষাৎ আইন। 23 নম্বর প্রশ্ন, বিপ্লবের পূর্বে ফ্রান্সে কতদিন পর এস্টেট জেনারেলের অধিবেশন বসে? উত্তর, প্রায় 175 বছর পর। 24 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবে কোন গ্রেফতারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে নাগরিকদের কারারুদ্ধ করা যেত? উত্তর, লেটার দে ক্যাশে নামক গ্রেফতারি পরোয়ানার সাহায্যে। 25 নম্বর প্রশ্ন, কোন ঘটনাকে ফরাসি বিপ্লবের সূচনা বলে ধরা হয়? উত্তর, 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বাস্তিল দুর্গ ধ্বংসকে। 26 নম্বর প্রশ্ন, ফ্রান্সে ফিজিওক্র্যাট গোষ্ঠীর জনক কে ছিলেন? উত্তর, ফ্র্যাঙ্কোয়েস কুয়েসনে। 27 নম্বর প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলা হয়? উত্তর, অ্যাডাম স্মিথকে। 28 নম্বর প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক কে? উত্তর, অ্যাডাম স্মিথ। 29 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে? উত্তর, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটিকে। 30 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইলবাদ তত্ত্বের জনক কে? উত্তর, অ্যাডাম স্মিথ। 31 নম্বর প্রশ্ন, লোসে ফেয়ার তত্ত্ব কী? উত্তর, সরকারি নিয়ন্ত্রণমুক্ত বাণিজ্য নীতি হল অবাধ বাণিজ্য নীতি বা লোসে ফেয়ার। 32 নম্বর প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন? উত্তর, ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। 33 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর, দার্শনিক রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। 34 নম্বর প্রশ্ন, কেবল আমি ও তুর্গ জনগণকে ভালোবাসি এই বক্তব্যে আমি কে? উত্তর, ফরাসি সম্রাট ষোড়শ লুই। 35 নম্বর প্রশ্ন, রাজা ষোড়শ লুই এর একজন অর্থমন্ত্রীর নাম লেখো। উত্তর, তুর্গ। 36 নম্বর প্রশ্ন, মেতায়ার কাদের বলা হয়? উত্তর, ফরাসি বিপ্লবের প্রাক্কালে সে দেশের দরিদ্র ভাগ চাষিদের বলা হয় মেতায়ার। 37 নম্বর প্রশ্ন, কন্ট্রাক্ট অফ পয়সি কি? উত্তর, বিপ্লবের পূর্বে ফরাসি যাজক সম্প্রদায়ের দ্বারা রাজাকে প্রদত্ত স্বেচ্ছাকর। 38 নম্বর প্রশ্ন, এমিগ্রি কাদের বলা হয়? উত্তর, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের যে সকল যাজক ও অভিজাত দেশ ছেড়ে বিদেশে চলে গিয়ে বিপ্লবের পর আবার দেশে ফিরে এসেছিল তারা এমিগ্রি নামে পরিচিত। 39 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের 3টি মূল আদর্শ কী ছিল? উত্তর, সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। 40 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল? উত্তর, 1789 খ্রিস্টাব্দে। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব ভালোভাবে মন দিয়ে দুটি ভিডিওতে যতগুলো প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে সবগুলিকে তোমরা বাড়িতে তৈরি করো। তোমাদের কিন্তু প্রায় 8 নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে এই অধ্যায়টি থেকে,
অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ মিলিয়ে মোট 8টি প্রশ্ন তোমাদের আসবে। তাই এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতেই পারছো। এবং পুরো অধ্যায়টি থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আমি এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের জন্য তৈরি করেছি, তাই এখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। আজকে এখানেই শেষ করব, তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার এই ক্লাসগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এখানেই শেষ করব, পরের দিন আবারও তোমাদের সাথে দেখা হবে পার্ট 2 এর ভিডিওটি নিয়ে, যেখানে তোমরা পেয়ে যাবে আরও বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর।